ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 143, অর্থাৎ 143 নম্বর দিন, 143 নম্বর ভিডিও, 143 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 19শে এপ্রিল 2025, আর আজকের দিন হচ্ছে শনিবার, আর এখন টাইম হচ্ছে 11টা 15। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। কালকে ঘুমাতে একটু অসুবিধা হয়েছে। কালকে প্রথমটা ঠান্ডা লাগলেও মাঝরাতের দিকে 2-2:30 নাগাদ প্রচণ্ড গরম লাগছিল। এবার মা বাবা ঘুমিয়ে পড়েছে, আমি আর ডিস্টার্ব করতে পারছি না যে এসি চালিয়ে শোয়ার জন্য, কেন না আবার বোনকে আসতে হবে, কেন না বোন অন্য ঘরে শোয় আর এই ঘরটাতে আমি শুই আর বাবা মা শোয়। রাত্রিবেলা খুব প্রবলেম হয়েছে, ভোরের দিকে ঘুমিয়েছি, উঠতে খুব কষ্ট হয়েছে। সকালবেলা উঠলাম, ওঠার পরে মুখ হাত পা ধুয়ে যেমন অ্যাজ ইউজুয়াল পড়তে বসলাম। সকালবেলা টিফিনের ব্রেকফাস্ট সেরকম কিছু ছিল না। এবার আমি সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। মোটামুটি 11টা 11:30 অবধি পড়ার পরে মা বললো একটু বাগনান যাবে, মায়ের ব্যাংকের একটা কাজ ছিল, তা আমাকে বললো একটু দিয়ে যাওয়ার জন্য। তা আমি সেই মতো মাকে নিয়ে বেরোলাম। এবার আমি জানি মাকে নিয়ে ব্যাংকে যখন যাব ওই টিফিন করে নেবো, তো দেখলাম মানে বাগনানের মেন গেটটা বন্ধ আছে। তা আমি সেই কারণে আর মাকে লেভেল ক্রসিংয়ের কাছে ছেড়ে দিয়ে তারপরে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে যেখানে সাধারণত চাটা খাই আর কি, ওখানে গেলাম, গিয়ে চাটা খেয়ে দিয়ে ওখান থেকে চপ টপ কিনে বাড়ি পৌঁছালাম। এবার এসে বোনের সঙ্গে একটু খটর মটর হলো, মানে ঝামেলাই বলা যায় আর কি। ঝামেলা হলো, তারপর ও পড়তে চলে গেল। মা তারপরে যখন বাড়ি ফিরলো প্রায় 1:30 বাজে। আমি মাকে ফোন করেছিলাম যে আসার সময় ফোন করে নেবে, যতটা তুমি আসছো বাকিটা আমি নিয়ে চলে আসবো। এখানে লেভেল ক্রসিংটা আমাদের এখানে খুব প্রবলেমের ব্যাপার আর কি, মানে উত্তরপাড়ে বাগনানের ক্ষেত্রে। প্রপার বাগনান যেটা বাস স্ট্যান্ডের দিকটা, ওইটা যাওয়া খুব প্রবলেমের। মানে অ্যাভারেজ যদি গেট পড়ে যায় 40-45 মিনিটটা খুব অ্যাভারেজ, কেউ বিশ্বাস করবে না কিন্তু এটাই প্র্যাকটিক্যাল। 40 মিনিট 45 মিনিট গেট পড়ে থাকে। এবার যাওয়া আসা বুঝতেই পারছো 1.5-2 ঘন্টার গল্প, যদি মানে তোমার লাক খারাপ যায়। এবার এই কারণে খুব প্রবলেম হয়। এবার ফ্লাইওভার দিয়ে ঘুরে যাওয়া মানে প্রচণ্ড অনেকটা ডিস্টেন্স, প্লাস ওখানে পুলিশ থাকে, হেলমেটের অনেক ব্যাপার আছে। তাই এটা আমি সাপোর্ট করি না, মানে কিন্তু কিছু করার নেই, কখনো হুটহাট বেরিয়ে যেতে হয়, তখন হেলমেট সবসময় থাকে না, সেই কারণে লেভেল ক্রসিং করে। এবার আমি ওই দিকটা যেতে চাই না, যাই তাও ওখান থেকে ব্যাকে এসে টাকা ফাঁকা তুলে বাড়ি চললাম। তারপর মাকে নিয়ে এলাম। মা এসে দেখলাম মিষ্টি অনেক কিছু এনেছে, ওটা খাওয়া দাওয়া করলাম। তারপর বোন বেরিয়ে গেল। তারপর আমি আর সেরকমভাবে পড়তে পারলাম না। তারপরে চান টান করে নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। 4টার সময় উঠলাম, উঠে পড়তে বসে গেছিলাম। গিয়ে মোটামুটি 5:30-6টার সময় পর্যন্ত পড়লাম। তার মাঝখানে দুপুরবেলা দুটো জিনিস এসেছে, সেটা হচ্ছে এসেন্সিয়াল অয়েল আমি অর্ডার দিয়েছিলাম। সেগুলো খেপে এলো, দুটো সেট এলো আর কি। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, ওগুলো চলে এলো আজকে। খুব অ্যাফোর্ডেবল প্রাইসেই ছিল। এসেন্সিয়াল অয়েল মানে এসেন্স দেওয়া থাকে আর কি, মানে বিভিন্ন কাজে ইউজ হয়। তাই আমি সেইটা ডিটেলসে যাচ্ছি না। এবার তারপরে বিকালে আবার একটু পড়তে বসে গেলাম। মোটামুটি 8টা অবধি পড়লাম। আজকে হিস্ট্রিটা পুরোটা কমপ্লিট হলো না, মানে অনেকটাই নোট ডাউন করার ব্যাপার ছিল আর কি, সেই কারণে পুরোটা কমপ্লিট করতে পারলাম না। তারপর 8টা বেজে গেল, 8টার সময় বেরোলাম। আজকে সেরকম বাজার টাজার কিছু করতে পারিনি, এমনি গেছিলাম আড্ডা দিতে। তারপর ওখান থেকে রাজেশ ছিল, রাজেশের সঙ্গে দেখা করলাম। করে মোটামুটি আজকে মাঠে বসার গল্প ছিল না, বাগানেই ছিলাম। তারপর মোটামুটি ওখান থেকে বেরিয়ে চঞ্চলদার দোকানে একটু বসলাম, মানে চাটা খেলাম আর কি। ওখান থেকে ওকে পৌঁছে দিলাম, কারণ গাড়ি ছিল না, আর হাতে তো প্রবলেম আছে। সেই কারণে বাড়ি পৌঁছে দিয়ে বাড়ি চলে এলাম। এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে চলে যাবো। আজকে খুব টায়ার্ড লাগছে, গরমও আজকে প্রচণ্ড ছিল। আজকে 4টে থেকে এখানে বসেছিলাম। রুম মানে একটা অস্বাভাবিক তেতে গেছিলো আর কি, মানে খুবই গরম হয়ে গেছিলো, সেই কারণে একটু কষ্ট হয়েছে। ঘুমো পাচ্ছে। যাই হোক, আজকে সমস্ত কিছু বলে দেওয়া। আজকে পুরোনো ভিডিও কিছু দেখছিলাম, খুব ভালো লাগলো। মানে একবার ওই জানাদের রুমে গেছিলাম দুর্গাপুরে, তখন সেই দিনে জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষাটা ছিল, এক্সাক্ট ডেটটা মনে করতে পারছি না। ওই ভিডিওটা আমি ডেসক্রিপশানে আর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। একদম প্রথম দিকে ওই ব্লক 28 বা 25 এরকম হবে, ওইখানে গেছিলাম। মানে ওখানে কিছু এক্সপিরিয়েন্স করেছিলাম, যেগুলো আমার খুব দরকার ছিল এক্সপিরিয়েন্সগুলো করা। ওদের হোস্ট মানে মেসে ছিলাম, ওখান থেকে গিয়ে পরীক্ষা দিয়ে এসে রাত্রিবেলার মেসে ছিলাম। পরের দিন সকালবেলা দুর্গাপুর থেকে থ্রু ট্রেনে চলে এসেছিলাম। এটা দেখছিলাম, বেশ ভালো লাগলো। আর রাত্রিবেলা অর্ণবদার সঙ্গে কথা হচ্ছিলো, ওই কিছু টেকনোলজিক্যালি ব্যাপার নিয়ে কথা হচ্ছিলো, ওয়াকি টকি, ভয়েস ওভার কল, এইসব হ্যানা তেনা জিনিসপত্র নিয়ে কথা হচ্ছিলো। যে আর বলার মতো সেরকম কিছু নেই, গোটা দিনের যা ঘটনা সমস্ত কিছু বলে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। আজকের মতো শুভরাত্রি, ধন্যবাদ।